পবিত্র সূরাতুল ফাতিহার আমল কখনো বিফলে যায় না। পবিত্র সূরাতুল ফাতিহার আমল শ্রেষ্ঠ আমল, কোরআনী আমল, পরীক্ষিত আমল। আমরা পবিত্র সূরাতুল ফাতিহা সবাই মুখস্থ পারি। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আজ পবিত্র বৃহস্পতিবার দিনে কষ্ট করে আমি গুনাহগার যে নিয়ম বলবো সে নিয়মে যদি এই পবিত্র সূরাতুল ফাতিহার আমল করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি যদি আপনার সবাই সুন্নাত তরিকা পান করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হবে। এই সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনার কঠিন মারাত্মক রোগ ভালো করে দিতে পারে, যদি আল্লাহ তাআলা আপনার আমলে খুশি হয়ে যায়। অত্যন্ত দামি আমল। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা যারা কষ্ট পাচ্ছেন, অনেক দিন যাবৎ অসুস্থ, ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখিয়েছেন, বহু টাকা খরচ করেছেন, তারপরেও আপনি সুস্থ হচ্ছেন না, আমি বলবো একটু কষ্ট করে আমলটি করেই দেখুন। আপনি আমলটি করলে নিশ্চয়ই ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। এই সূরাতুল ফাতিহার আমল করলে আল্লাহ খুশি হয়। সূরাতুল ফাতিহার আমলের দ্বারা জীবনের গুনাহ মাফ হয়, দোয়া ও মনে আশা পূর্ণ হয়, অভাব অনটন দূর হয়, ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়। আপনি দুহাত প্রসারিত করে যা চাইবেন তাই পাবেন, দোয়া ও মনে আশা পূর্ণ হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি আমল। এই দামি আমলটি শিখুন, আমলটি করার চেষ্টা করুন। আজ পবিত্র বৃহস্পতির দিন আল্লাহ তাআলার রহমত দরজা কিন্তু খোলা আছে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনারা পবিত্র বৃহস্পতির দিনে কখন এই পবিত্র সূরাতুল ফাতিহার আমল করবেন, কতবার এই পবিত্র সূরাতুল ফাতিহা পড়বেন, সূরাতুল ফাতিহা পড়ার পূর্বে আপনি কোন আমলটি করবেন, শেষে কোন আমলটি করবেন, এবং কিভাবে মুনাদ করবেন, কীভাবে আল্লাহ তাআলার কাছে দুহাত প্রসারিত করে দোয়া করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার এখন বলে দিচ্ছি। আপনার ধৈর্য সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন। ইনশাআল্লাহ খুব সহজেই আমলটার নিয়ম জানতে পারবেন, আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত দামি দিন। এই দিনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য বান্দা বান্দি ক্ষমা করে দেন। পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত দামি দিন। এই দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দির অভাব দূর করে দেন। আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দির মনের আশা পূর্ণ করেন। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই পবিত্র বৃহস্পতিবার দিনে মহান আল্লাহ তাআলার দরবারে বান্দা বান্দির আমলনামা পেশ করা হয়। অত্যন্ত দামি দিন। এই দিনের এতই গুরুত্ব, এই দিনে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। যদি কারো সম্ভব হয় তাহলে আপনি রোজা রেখে দিবেন। যদি আপনি না রাখতে পারেন কোনো সমস্যা নেই, নফল বিধান রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই, তবে রাখার চেষ্টা করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা পবিত্র বৃহস্পতিবার দিনে প্রথমত আমরা সূরাতুল ফাতিহার আমল করার পূর্বে উত্তম ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনে ইচ্ছা তামান্না আশা পূরণের এই 2 রাকাত নামাজ আদায় করে নেব। আমি সংক্ষেপে বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। প্রথমত আমরা 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ব। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ কখন পড়ব? পবিত্র বৃহস্পতি দিনে যখন সূর্য অস্তমিত যায় তখন পড়ব না, যখন সূর্য একবারে মাথামত চলে আসে তখন পড়ব না, যখন সূর্য অস্তমিত যায় তখন পড়ব না। আমরা 3 নির্দিষ্ট সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আমরা পবিত্র বৃহস্পতি দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেব ইনশাআল্লাহ। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত আপনার মনোযোগ দিয়ে কেবল নিয়ত করবেন। একেবারে সহজ। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে সহজে নিয়ত করে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। যখন আপনি সিজদায় যাবেন, এমন ইচ্ছা তামান্না আশা পূরণের নামাজের সিজদায় যখন যাবেন, সিজদায় গিয়ে প্রথমত সিজদার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পড়বেন, অথবা 5 বার অথবা 7 বার পড়বেন। তো তারপরে আপনারা সিজদায় দোয়া করবেন, রোগ মুক্তির দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম।
দোয়া যদি না পারেন দোয়াটি শিখে নেবেন, রোগ মুক্তির দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। সেজদায় পড়বেন, একবার পড়লেই হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। তো তারপরে আপনারা একবার আল্লাহ তাআলা শিখানো একটি দোয়া পড়বেন, যে দোয়াটি আমরা সবসময় পড়ে থাকি, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মধ্যে পড়তেন। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি একবার পড়বেন সেজদার মধ্যে। আপনি চাইলে নিজের মনের ভাষাও আপনি দোয়া করতে পারেন, নিজের ভাষাও দোয়া করতে পারেন সেজদার মধ্যে। তো এভাবে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনে ইচ্ছা তামান্না আশা পূরণে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। তো 2 রাকাত সলাতুল হাজত আদায় করার পরে তারপরে আপনারা দুরূদে ইব্রাহিম একবার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম একবার পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন। একবার দুরূদ ইব্রাহিম পড়ার পর তারপরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 40 বার পড়বেন। কতবার পড়বেন? 40 বার পড়বেন। যখন সূরাতুল ফাতিহা পড়বেন মনোযোগ সহকারে পড়বেন। সূরাতুল ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাতুল শিফা বলা হয়, রোগ মুক্তির সূরা, যার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাওরাত, জাবর, ইনজিলের মধ্যে এই সূরাতুল ফাতিহার মতো আর কোনো সূরা নাজিল হয়নি। বলুন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা 3 বার পড়লে 2 খতম কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব হয়। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত রোগের শিফা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই বিশ্বাস রেখে আপনার সূরাতুল ফাতিহা পড়বেন মহব্বতের সাথে, দৃষ্টির সাথে, সৈশুদ্ধ করে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমি গুনাহগার এখন একবার বলতেছি, আপনারা শুনুন, প্রতি হরফের বিনিময়ে 10 টাকা নেকি আপনারা পাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি একবার বলেছি, আপনি এবার মুহাব্বতের সাথে 40 বার পড়বেন। তারপর আপনার সামনে থাকা এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন। মনে রাখবেন, আপনি সূরা ফাতিহা পড়ে ওই গ্লাসের মধ্যে ফু দিয়েছেন, সেই পানি আর সাধারণ পানি রইল না, সেটা শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ রোগের শিফা হয়ে গেছে। বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। 40 বার পড়ার পর তারপরে আপনারা আবারও একবার দুরূদে ইব্রাহিম পড়বেন মহব্বতের সাথে। দুরূদে ইব্রাহিম একবার পড়া হয়ে গেলে তারপরে আপনারা একবার সাইদুল ইস্তিগফার পড়বেন। যদি সাইদুল ইস্তিগফার পারেন আলহামদুলিল্লাহ, হতাশ হবেন না। না পারলে আপনারা আস্তাগফিরুল্লাহ এটি কয়েকবার পড়ে নেবেন, তারপরে মত করবেন। সাইদুল ইস্তিগফারটি একবার বলতেছি, তওবা দোয়াটি আমার সাথে একবার পড়ুন, তওবা হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা
ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এই হচ্ছে সাইদের ইস্তিগফার। একবার পড়ে ফেলেছি, বেশি কোনো সময় লাগে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তারপরে আপনারা মত করবেন দুহাত প্রসারিত করে। বিশ্বাস করুন, যখন কোনো বান্দা বান্দি দুহাত প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, তখন হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, দোকানা হাত ফ্রিতে দোয়া কবুল করে নেন সাথে সাথেই। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক খুশি হয় দুহাত প্রসারিত করে দোয়া করলে। মনোযোগ সহকারে দোয়া করবেন। মনে রাখবেন, মনোযোগ সহকারে দোয়া না করলে দোয়া কবুল হয় না। মনের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলবেন, ও মালিক আল্লাহ, সূরা ফাতিহার বরকতে আমার অভাব দূর করে দাও। ও মালিক আল্লাহ, সূরাতুল ফাতিহার বরকতে আমার কঠিন রোগ দূর করে দাও, আমাকে সুস্থ জীবন দান করো। আল্লাহ গো, সূরাতুল ফাতিহার বরকতে আমার যত রকমের সমস্যা আছে সমাধান করে দাও। সন্তানের প্রয়োজন হলে সন্তান দাও, বিপদ আপদ থেকে মুক্তি দান করো। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। সূরাতুল ফাতিহার বরকতে, দুরূদ শরীফের বরকতে আল্লাহ আমার সকল দোয়া ও মনের আশা কবুল করে নাও। এইভাবে আপনার সাহায্য চাইবেন আল্লাহ তাআলার কাছে। মনের যত আকুতি আছে আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ কে আছে আমার আপনার দোয়া কবুল করবে? কেউ নেই। তো আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র বৃহস্পতিবার দিনে 2 রাকাত সওয়াতুল হাজত আদায় করে এই পবিত্র সূরাতুল ফাতিহার আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য আর তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার আবারও সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আজকের বৃহস্পতি দিনে কেউ সূরাতুল ফাতিহার আমলটি করবো দিচ্ছি, শুনুন মনোযোগ দিয়ে। আপনার প্রথমত 2 রাকাত সওয়াতুল হাজত নামাজ আদায় করে নেবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে। তো 2 রাকাত সওয়াতুল হাজত নামাজ আদায় করার পরে আপনারা প্রথমত একবার দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে আপনারা সূরাতুল ফাতিহা 40 বার পড়বেন। সূরাতুল ফাতিহা 40 বার পড়ার পরে আপনার সামনে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন। সেই পানি সুন্নত তরিকে পান করবেন সব সময়। তো তারপরে আবারও একবার দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন অথবা আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়বেন। তারপর দুহাত প্রসারিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন। বিশ্বাস রেখে ইনশাআল্লাহ চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। আসুন এ পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।